পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বিশুদ্ধ পানির সংকট। বিশ্বের প্রায় 2/3 জনগোষ্ঠী পানির সংকটের মধ্যে রয়েছে, আর সুপেয় পানির সংকটে রয়েছে 76 কোটিরও বেশি মানুষ। মিঠা পানি সমৃদ্ধ বাংলাদেশেও সুপেয় পানি দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। দেশের 1/3 এলাকার মানুষ সুপেয় পানির ক্ষেত্রে ঝুঁকিতে রয়েছে। খরার মৌসুমে সুপেয় পানির জন্য হাহাকার শুরু হয়। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে এর স্তর দিন দিন অস্বাভাবিকভাবে নিচে নেমে যাচ্ছে, ফলে দেশে পরিবেশগত সংকট বেড়েই চলেছে। ভূগর্ভস্থ পানির উত্তোলন কমিয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার না বাড়ালে ভূমিধস সহ নানা সংকট দেখা দিতে পারে। স্বাভাবিক অবস্থায় মাটির 6 থেকে 7 ফুট নিচেই ভূগর্ভস্থ উৎসে পানি পাওয়ার কথা। বর্তমানে ঢাকায় পানি পেতে 800 থেকে 850 ফুট বা তারও বেশি নিচে নামতে হচ্ছে। কয়েক দশক ধরে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে দেশের বরেন্দ্র অঞ্চলের 40%-এরও বেশি ইউনিয়নের পানি শূন্যতা তৈরি হয়েছে। ফলে এসব এলাকায় খাবার ও সেচের পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। সারা দেশে গ্রামাঞ্চলের এ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। মাটির নিচের পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে এবং গ্রামাঞ্চলের মানুষের জন্য পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। অনেক স্থানেই পানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই সংকটের সমাধানে মানুষকে সচেতন করার পদক্ষেপ নিতে হবে। পানির অপচয় রোধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পানি প্রাপ্তির আরও জটিল হয়ে উঠবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই মূল্যবান সম্পদকে টেকসইভাবে পরিচালনা করতে হবে। দেশের সার্বিক পানি ব্যবস্থাপনার ত্রুটি দূর করতে সমোপযোগী পদক্ষেপ নিতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করা এবং ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও নীতি প্রণয়ন করতে হবে। আগামী 2050 সাল নাগাদ 930 কোটি মানুষের মধ্যে 700 কোটি পানির সমস্যায় পড়বেন। কাজেই এ সমস্যা মোকাবেলা করতে হলে পানির অপচয় রোধ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।